হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকের টিউটোরিয়ালে আমি যে অ্যানিমেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে কিভাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টের নির্দিষ্ট পয়েন্টটাকে আপনি হাইলাইট করে অ্যানিমেশন করে দেখাতে হয়, সেই জিনিসটা আপনি কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টসে করে দেখাবেন সেই প্রসেসটা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম। এখানে প্রথমে আমাকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রথমে একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম এবং রিনেম করে দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি কিছু রিসোর্স ইম্পোর্ট করব। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, সেই জন্য আমি রাইট বাটন ক্লিক করে একটা সলিড নিলাম এবং রিনেম করে দিলাম ভিজি ব্যাকগ্রাউন্ড লেয়ার। দেন হচ্ছে আমাকে কিছু রিসোর্স অর্থাৎ স্ক্রিনশট ইম্পোর্ট করে নিতে হবে, সেই জন্য আমি দুইটা স্ক্রিনশট ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো স্ক্রিনশট ইম্পোর্ট করে নিয়ে আসবেন। এই দুইটা ইমেজ ফাইলকে আমি ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম। দেন এই দুইটা ইমেজ ফাইলকে আমি একটা নির্দিষ্ট ডিউরেশন রেখে কেটে ছোট করে ফেলবো। এরপরে দুইটা লেয়ারকে আমি জাস্ট একসাথে অ্যাডজাস্ট করে দিব। এখন আমি প্রথম লেয়ারের মধ্যে ড্রপ শ্যাডো ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব এবং ড্রপ শ্যাডোর এখান থেকে প্যারামিটার চেঞ্জ করে আমি ড্রপ শ্যাডোটা কীরকম করে ক্রিয়েট করতেছি আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমি আরেকটা ইফেক্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে সিসি পেজ টার্ন। এই ইফেক্টটাকে আমি জাস্ট ড্র্যাগ করে প্রথম লেয়ারের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিব এবং এই ইফেক্টটাকে আমি ড্রপ শ্যাডোর উপরে তুলে দিব। সিসি পেজ টার্ন ইফেক্টটা যদি সিলেক্ট করেন, এখানে প্রথমে ফোল্ড পজিশন থেকে আমি একটা কি ফ্রেম দিব, দেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আমি আরেকটা কি ফ্রেম দিব। তো প্রথম কি ফ্রেমে আসবো। আমি প্রথম কি ফ্রেমে এসে আমি পয়েন্টটাকে ধরে অ্যানিমেশনটা কোত্থেকে শুরু হবে অর্থাৎ পেজটা অ্যানিমেশন কোত্থেকে শুরু হবে সেই দিকে আমি নিয়ে গেলাম এবং নেক্সট কি ফ্রেমে হচ্ছে আমি পুরো পেজটাকে সমান করে দিলাম। জাস্ট পেজ টার্ন ইফেক্টটা সিলেক্ট করলে আপনি একটা পয়েন্ট পাবেন, পয়েন্টটা ধরে আপনি পেজটাকে সোজা করে দিবেন। তাহলে দেখুন এখানে আমার একটা পেজের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে ইজি করে দিব, দেন কার্ভটাকে এক্সপান্ড করে মডিফাই করে দিব। তাহলে আমার অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। এখন আমি লেয়ারের ট্রান্সফর্ম থেকে পজিশন এবং স্কেল থেকে আমি দুইটা কি ফ্রেম দিব। দেন কিবোর্ড থেকে ইউ বাটন প্রেস করে আমি সবগুলা কি ফ্রেম রিভিল করব। এরপর একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আমি হচ্ছে পজিশনটাকে চেঞ্জ করে দিয়ে অর্থাৎ ইমেজটা হালকা একটু অ্যানিমেশন হওয়ার জন্য স্কেল ভ্যালুটাকে আরেকটু বাড়াই দিব। এরপরে হচ্ছে আরেকটু ডিস্টেন্স রেখে আমি এর মধ্যে পজিশন চেঞ্জ করে দিব এবং স্কেল আরো বাড়াই দিব। অর্থাৎ আমি নির্দিষ্ট যে জিনিসটাকে দেখাইতে চাচ্ছি সেটাকে আমি জুম করে ভিজিবল করে দিব আর কি। স্কেল পজিশনের অ্যানিমেশনগুলো করে নিচ্ছি আগে। এরপর আরেকটু নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আমি হচ্ছে আবার পেজের পজিশন এবং স্কেলটা চেঞ্জ করে দিব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি কোন অংশটুকু হাইলাইট করতে চাচ্ছি সেটাকে আমি স্কেল এবং পজিশন করে ভিজিবল করে দিব। এরপরে হচ্ছে আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে ইজি করে দিব এবং গ্রাফটাকে এক্সপান্ড করে কার্ভগুলোকে আমি মডিফাই করে দিব যাতে আমার অ্যানিমেশনটুকু আর একটু স্মুথ হয়। এখন আমার ইমেজের মধ্যে পজিশন এবং স্কেল অ্যানিমেশন মোটামুটি ডান। এখন আমি হচ্ছে হাইলাইটের ইফেক্টটা অ্যাপ্লাই করব। সেজন্য আমি টুলস প্যানেল থেকে পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা সিলেক্ট করে একটা লাইন ড্র করব এবং লাইনের মধ্যে ফিল কালারটাকে আমি নান করে দিব এবং স্ট্রোক কালারটা করে দিব আমি ইয়েলো টাইপ। অর্থাৎ আমাদের হাইলাইটেডটা সবসময় ইয়েলো টাইপ থাকে, আমি একটা ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম।
এরপরে হচ্ছে লেয়ারের ব্লেন্ডিং মোড থেকে আমি মাল্টিপ্লাই সিলেক্ট করে দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটটা রয়েছে এটা দেখা যাবে। এখন আমি এই লেয়ারটাকে পজিশন চেঞ্জ করে, অর্থাৎ কোথায় থেকে আমার এই অ্যানিমেশনটা হবে সেখানে আমি পজিশন করে দিলাম। এরপরে হচ্ছে আমার এই শেপের মধ্যে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রাফ অ্যান্ড এজ। এই রাফ অ্যান্ড এজ ইফেক্টটা আমি সার্চ করে এই শেপ লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন এখানে এই শেপের মধ্যে অর্থাৎ স্ট্রোকের মধ্যে একটা এইজটা রাফ অ্যান্ড হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি যদি বর্ডার থেকে ভ্যালুটাকে আরেকটু চেঞ্জ করে দিব, এরপর হচ্ছে ইভ্যালুয়েশনটাকে যদি চেঞ্জ করি, তাহলে দেখেন এই যে বর্ডারের মধ্যে রাফ অ্যান্ড এইজটা অ্যানিমেশন হবে। দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ইভ্যালুয়েশন এখান থেকে স্টপ ওয়াচে আমি ক্লিক করব। দেন এক্সপ্রেশন উইন্ডো আসবে, এক্সপ্রেশন উইন্ডোর মধ্যে আমি লিখব টাইম মাল্টিপ্লাই 100। তাহলে আমার এখানে যে রাফ অ্যান্ড এজটা আছে এটা অ্যানিমেশন হতে থাকবে, একটু প্রফেশনাল লুক আসবে। এখন হচ্ছে আমি স্ট্রোক লেয়ারের মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেই জন্য লেয়ারটাকে এক্সপান্ড করে অ্যাডে যাব, অ্যাড থেকে ট্রিম পাথ ইফেক্টটা এনাবল করব। ট্রিম পাথটাকে আমি এক্সপান্ড করে ইন্ডের ভ্যালুটাকে আমি 0 করে দিব। তাহলে দেখুন আমার এই শেপটা 0 থেকে অর্থাৎ 9 থেকে শুরু হবে, 0 থেকে আমি 100 পর্যন্ত করে দিলাম। তাহলে আমার এই শেপের মধ্যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে ইজ করে দিব এবং গ্রাফটাকে এক্সপান্ড করে কার্ভটাকে স্মুথ করে দিব যাতে আমার অ্যানিমেশনটা স্মুথ হয়। এখন আমার যে স্ট্রোকটা রয়েছে এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ যে নির্দিষ্ট পয়েন্টটাকে আমি হাইলাইট করতে চাই ওইটার মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো মোটামুটি আমার অ্যানিমেশন ডান। এখন হচ্ছে আমি নির্দিষ্ট যে পয়েন্টটাকে হাইলাইট করব জাস্ট ওই অংশের মধ্যে আমি এই শেপটাকে অ্যাপ্লাই করে দিব। এরপর হচ্ছে আমি শেপকে আবার ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট করে নিয়ে আমি নেক্সট যে অংশের মধ্যে হাইলাইট করব সেটাকে আমি সিলেক্ট করে দিব। জাস্ট কিভাবে করতেছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। এখন আমি দুইটা শেপ লেয়ারকে ছোট করে দিব, অর্থাৎ আমার যতটুকু পর্যন্ত লেয়ারের মধ্যে থাকার দরকার ততটুকু পর্যন্ত করে দিলাম। দেন এই দুইটা শেপকে আমি নিচের লেয়ারের সাথে লিঙ্ক করে দিলাম, অর্থাৎ পিক হুইপ দিয়ে আমি লিঙ্ক করে দিলাম যাতে আমার ইমেজের সাথে শেপগুলোও অ্যানিমেশন হয় অর্থাৎ চলে যায়। এরপরে হচ্ছে আমি নিচে আরেকটা লাইন হাইলাইট করব, সেই জন্য আমি আবার সেই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচের লাইনটার মধ্যেও আমি এই অ্যানিমেশনটা সেম ওয়েতে অ্যাপ্লাই করে দিব। সেই প্লেয়ারটিকে ছোট করার জন্য টুলস প্যানেল থেকে পেন টুলটা সিলেক্ট করে জাস্ট লাস্ট পয়েন্টে আপনি যদি সিলেক্ট করে ড্র্যাগ করে সামনের দিকে টেনে নিয়ে আসেন তাহলে আপনার শেপটা ছোট হয়ে আসবে। এরপরে হচ্ছে আমি স্ট্রোক থেকে ভ্যালু চেঞ্জ করে এই স্ট্রোকটাকে আমি আরেকটু মোটা করে দিব, অর্থাৎ যেহেতু আমার দুইটা লাইন কভার করা লাগবে সেজন্য আমি এই স্ট্রোকটাকে আরেকটু মোটা করে দিব, অর্থাৎ ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। এরপর হচ্ছে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করে সেন্টারে করে দিলাম। এখন প্রথম লেয়ারের অ্যানিমেশন আমার মোটামুটি ডান। প্রথম লেয়ারটার আউট পয়েন্টে আমি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ ইমেজটা কিভাবে আবার স্ক্রিন থেকে বের হয়ে যাবে সেই জিনিসটা আমি করে দিব। সেই জন্য ইমেজ লেয়ারটাকে এক্সপান্ড করে আমি পজিশন থেকে লাস্টে আরেকটা কি ফ্রেম দিব এবং লাস্ট কি ফ্রেমে ইমেজটা স্ক্রিন থেকে নিচের দিকে নামিয়ে বের করে দিব। এখন যে লাস্টে আরেকটা ইমেজ রয়েছে আমি ওইটার মধ্যে সেম অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করব, সেজন্য আমি
প্রথমে ইমেজটাকে একটু স্কেল করে ছোট করে নিব, অর্থাৎ ফুল স্ক্রিনে যাতে আমার ইমেজটা দেখা যায়। দেন আমি প্রথম লেয়ার থেকে সিসি পেজ টার্ন এবং ড্রপ শ্যাডো দুইটাকে কপি করে সেকেন্ড লেয়ারের মধ্যে আমি পেস্ট করে দিব। তাহলে আমার দুইটা ইফেক্ট সেকেন্ড লেয়ারের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমি দুইটা ইফেক্টকে আবার একটু মডিফাই করে দিব, অর্থাৎ দুইটা কি ফ্রেমের মধ্যে প্রথমে সিসি পেজ টার্নটা সিলেক্ট করে দেন পয়েন্টটাকে চেঞ্জ করে আমি পেজটাকে সোজা করে দিব। এরপরে হচ্ছে প্রথম কি ফ্রেমে আমি পেজটা কোন দিক থেকে অ্যানিমেশন হয়ে আসবে সেটাকে আমি ঠিক করে দিব। এখন আমি এই লেয়ারের পজিশন চেঞ্জ করে দিব, অর্থাৎ প্রথম ইমেজটা চলে যাওয়ার পরে কোথায় থেকে সেকেন্ড ইমেজটা শুরু হবে সেখানে আমি পজিশনটা ফিক্স করে দিব। দেন আমি প্রথম লেয়ারের মতো করে এই লেয়ারের মধ্যে পজিশন এবং স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই করে যে অংশটুকু হাইলাইট করতে চাই সেটাকে আমি ভিজিবল করব। দেন সেই প্লেয়ারগুলোকে আবার ডুপ্লিকেট করে আমি হচ্ছে হাইলাইটার ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ কোথায় কোথায় আমি হাইলাইট করতে চাচ্ছি সেখানে আমি সেই প্লেয়ারটাকে অ্যাপ্লাই করে দিব। এই লেয়ারের অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে পেন বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করে দিব, তাহলে সেই প্লেয়ারের অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসবে। এবং সবার পরে আমি অ্যানিমেশন কতটুকু রাখবো, কত সেকেন্ড রাখবো সেই পর্যন্ত টাইম লাইনটা রেখে আমি ওয়ার্ক এরিয়া বারটাকে ঠিক করে দিব এবং রাইট বাটন ক্লিক করে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া সিলেক্ট করে দিব। তাহলে আমার অ্যানিমেশন কত সেকেন্ড পর্যন্ত হবে এটা ফিক্স হয়ে যাবে। ইমেজগুলোকে আরেকটু ডাইনামিক করার জন্য আমি উইগেল অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব। সেই জন্য ইমেজটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে পজিশনের মধ্যে যে স্টপ ওয়াচটা রয়েছে এটার মধ্যে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি ক্লিক করব। দেন এক্সপ্রেশন লেখার উইন্ডোটা চলে আসবে, এখানে আমি লিখব উইগেল ব্র্যাকেট 2,3 ব্র্যাকেট। তাহলে আমার ইমেজের মধ্যে একটা শেক টাইপের একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে। সেম অ্যানিমেশনটা আমি সেকেন্ড ইমেজের মধ্যেও অ্যাপ্লাই করে দিব। তো এখন মোটামুটি আমার অ্যানিমেশন ডান। আপনারা যদি একটু প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম অ্যানিমেশন আমি অ্যাপ্লাই করেছি। সো ফ্রেন্ডস, ঠিক এইরকম করে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ইমেজ বা ডকুমেন্টকে এইভাবে করে হাইলাইটের ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন এবং হাইলাইট করে দেখাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার
আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।